উলামায়ে কেরাম কিংবা আমাদের আসলাফগণ যারা ছিলেন তারা 3টা 10-এর খুব ইহতিমাম করেছেন। 3-10 মনে করে থাকবেন, 3টা 10 রমজানের আখরি 10 রাত, রমজানের আখরি 10 রাত আর জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন, দিন ওখানে রাত এখানে দিন, আর মুহররমের প্রথম 10 দিন, এই 10টা 3 মাসের 10 দিন খুব গুরুত্বপূর্ণ দিন, খুব গুরুত্বপূর্ণ দিন এই 3টা 10। 12 মাসের মধ্যে সব থেকে বেহতর 10 রাত হইল আপনার রমজানের আখরি 10 রাত। যত রাত আছে 360 রাত হয়েছে, রাতের মধ্যে সব থেকে বেহতর রাত 12 মাসের মধ্যে 360 দিনের রাতের মধ্যে আপনার রমজানের আখরি 10 রাত। আর দিনের মধ্যে 12 মাস 360 দিনের মধ্যে সব থেকে বেহতর দিন এই 10 দিন, জিলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে কুরবানি করা দিন পর্যন্ত। দিনের মধ্যে সব থেকে বেহতর দিন আপনার এই 10 দিন। তারপরে আছে মুহররমের 10 দিন। এই 10 রাতের মধ্যে সব থেকে 1 নম্বর রাত হলো যেদিন আল্লাহ তাবারক তাআলা সাবে কাদার করেন, সেটা হলো সব থেকে 360 রাতের মধ্যে 1 নম্বর রাত সাবে কাদারের রাত। আর 360 দিনের মধ্যে সব থেকে 1 নম্বর দিন হলো আপনার কুরবানির দিন, যেদিন কুরবানি করবেন সেদিন। কোন ওলামা বলেছেন যে আরফাতের দিন সব থেকে বড় দিন, কিন্তু ওলামারা ওটাকে মারজুহ করার দিয়েছেন যে কুরবানির দিন হলো সব থেকে বড় দিন। 360 দিনের মধ্যে সব থেকে ফজিলতওয়ালা দিন হলো কুরবানির দিন। কেন? যে ওই দিনে সমস্ত ইবাদত জমা হয়ে যায়, সমস্ত ইবাদত, উমরা, হজ, তাওয়াফ, মাথা কাটা, কুরবানি করা, নামাজ, তাসবিহ, তাহলিল, সাদকা, যাকাত, খায়রাত, আতিয়াত সব কিছু জমা হয়ে যায়, সব কিছু জমা হয়ে যায়। এলাকা আলাল ইতলাক 360 দিনের মধ্যে সব থেকে ভালো দিন কোনটা? 360 দিনের মধ্যে সব থেকে ভালো দিন কোনটা? 10 জিলহিজ্জা কুরবানির দিন। 360 রাতের মধ্যে সব থেকে ভালো রাত কোনটা? সাবে কাদার। আপনার 360 রাতের মধ্যে 10 ভালো রাত কোনটা? 10 ভালো রাত রমজানের আখরি 10 রাত, রমজানের আখরি 10 রাত। 360 দিনের মধ্যে সব থেকে ভালো 10 দিন কোনটা? এই জিলহিজ্জার মাসের যেদিন থেকে চাঁদ উঠেছে, যেদিন কুরবানি করবেন সেদিন থেকে 10 দিনকার আলাল ইতলাক এই 10টা দিন আল্লাহর কাছে সব থেকে ভালো। আল্লাহ তাবারক তাআলা কোরআন পাকে 10 দিনের কসম খেয়েছেন। ওয়াল ফজর, আল্লাহ তাবারক তাআলা বলছেন কসম ফজরের, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, আর 10 রাতের কসম। উলামায়ে কেরাম এবং কোরআনের মুফাসসিরিনেরা আর তাফসীর করতে গিয়ে বলছেন যে এই লায়ালি আশর থেকে মুরাদ আশর জিলহিজ্জা, জিলহিজ্জার মাসের এই 10 দিন হলো এই থেকে মুরাদ যার আল্লাহ তাবারক তাআলা কোরআনে কসম খেয়েছেন। মতলব আল্লাহর কসম খাওয়ার মতলব যেই জিনিস নিয়ে আল্লাহ কসম খাবেন সেই জিনিসটা হলো আল্লাহর কাছে খুব বড়, খুব বড়, খুব সম্মানিত। এই লাগা আল্লাহ কসম খেয়ে বলছেন এই 10 জিলহিজ্জার। 10 জিলহিজ্জা কত বড় জি, কত সম্মানিত। কিছু হাদিস শুনি যে এই 10 জিলহিজ্জা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আইয়ামিন আফযালু ইনদাল্লাহিল আমালুস সালিহু ফিহা, কোন দিন এমন একটা নাই যে আল্লাহর কাছে সব থেকে বেশি ভালোবাসা, যেই দিন আমল করবে সব থেকে বেশি ভালোবাসা হবে মিন হাদিল আইয়ামিল আশর,
কি এই 10 দিনে বেশি যে আমল আল্লাহর কাছে সব থেকে বেশি ভালো, বেশি মাকবুল, সে বেশি পছন্দ এই 10 দিনে। সাহাবায়ে কেরামের ছিলেন, আলু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তাতে জিহাদ করা থাকাও বেশি বেশি ভালো। দেখেন জিহাদটা হলো খুব বড় উঠাও আমল, আর জিহাদটা খুব ভারী কাম। পথে যায়া নিজের জানকে দিতে হবে, নিজের জানের খাতরা, আল্লাহর দিনের সারবালান্দির লেগা নিজকে শহীদ করা মামুলি বড় কথা নয়, খুব খাতারনাক না? আল্লাহ রাসূল সাহাবারে জিজ্ঞাসা করছেন, ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনে আমল করা জিহাদ থেকেও বেশি ভালো? আল্লাহ রাসূল বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তাতে জিহাদও তার থেকে বেশি ভালো লাগে। কিন্তু হ্যাঁ, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন মিন যালিক, কিন্তু ওই মানুষ, যেই মানুষ নিজের জান লিয়া আর নিজের সারা সম্পত্তি লিয়া আল্লাহর রাস্তায় বাড়িয়ে গেছে, আর নিজের সম্পত্তিকে লুটিয়ে দিয়েছেন, নিজের জানকে আল্লাহর রাস্তাতে শহীদ করে দিয়েছে, ওই মানুষটাই ভালো। বাকি কেউ কাহরি আমল এই 10 দিনের আমল থেকে কোনো কাহরি আমল ভালো নয়, আল্লাহর রাস্তাতে জিহাদও ভালো নয়। কত বড় দিন এই দিন জি, এই 10টা দিন কত সম্মানিত দিন আল্লাহর কাছে জি। আর এক হাদিস আল্লাহ রাসূল বলছেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা আহাব্বু ইলাইহি আল-আমালু ফীহিন্না মিন হাযিল আইয়ামিল 10। দিনের মধ্যে কোনো এমন দিন আল্লাহর কাছে বড় নাই কিংবা পছন্দ নাই যেই দিনে আমল করা আল্লাহর কাছে বেশি ভালো এই 10 দিনের আমল থেকে। মানে এই 10 দিনের আমল সব থেকে বেশি ভালো আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ফাআকসিরু ফীহিন্না আত-তাহলিল ওয়াত-তাহমিদ, আত-তাহলিল ওয়াত-তাকবীর ওয়াত-তাহমিদ। এই লাগা তোমরা এই দিনে বেশিরভাগ লা ইলাহা ইল্লাল্লাহ কহো, বেশিরভাগ আল্লাহু আকবার কহো, বেশিরভাগ আলহামদুলিল্লাহ কহো। আরেক রওয়ায়াতে আছে, ফাআকসিরু ফীহিন্না আত-তাসবিহ ওয়াত-তাকবীর ওয়াত-তাহলিল ওয়াত-তাহমিদ। বেশি বেশি করে তোমরা এই দিনে 10 দিনে তোমরা সুবহানাল্লাহ কহো, আলহামদুলিল্লাহ কহো, আল্লাহু আকবার কহো, লা ইলাহা ইল্লাল্লাহ কহো, সুবহানাল্লাহ। বেশি বেশি কইতে থাকো, কইতে থাকো আল্লাহর কাছে, যে এই দিনের থেকে অন্য দিনে আমল আল্লাহর কাছে কোনো কিছুই লাগবে না। কত ভালো দিন জি, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারক তাআলা এই মুসাম আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা দান করে দিয়েছেন, মুসাম দান করে দিয়েছেন। এই দিনে আমাদেরকে বেশি করে সাদকা করতে হবে, বেশি করে দান করতে হবে, গরিবকে দেখতে হবে, রোজা রাখতে হবে, আর নামাজ নফল পড়তে হবে, সব সময় তাসবিহ তাহলিলে লেগে থাকতে হবে। আর সব থেকে বেহতর তাসবিহ হলো আল্লাহর কোরআনকে তেলাওয়াত করা।